পাচ্ছে যে আদি ল্যাংচা ধাম, ল্যাংচা ভবন, দুদিকে শুধু মাঠ আর মাঝখান থেকে রাস্তা। কিছুদিন আগে সব ধান ফান তোলা হয়েছে। সকলকে স্বাগত জানাই আমার এক নতুন ভিডিওতে। আজ আমার 31 সেপ্টেম্বরের রাইড ছিল, তো আমরা এখন যাচ্ছি তারাপীঠ। আমাদের সঙ্গে আছে আপনাদের 4 জন, বাদল, সুরদা আর আমি। আমাদের সঙ্গে আছে 2 ভাই। একটু দাঁড়িয়েছিলাম, একটু চাটা খেলাম, 10-15 মিনিট দাঁড়ানোর পরে আবার বেরোলাম। এখন 8:31, আর আমরা এখন বাড়ি থেকে প্রায় 78 কিলোমিটার চলে এসেছি। ওয়েদারটা খুব খারাপ ওয়েদার হয়ে গেছে, মেঘ হয়ে গেছে, এত মেঘ। আর এখনো কুয়াশা আছে, 9টা বাজতে যায়নি, এখনো কুয়াশা যায়নি। আর ওয়েদার তো কোনো দেখা নেই, এই ঠান্ডাটা ভালো ঠান্ডা আছে। পিছনে একটা বোর্ড দেখলাম যে আমরা এখন চুচুড়া ক্রস করছি। তো এখান থেকে পালসিট টোপ প্লাজা দেখাচ্ছে 18 কিলোমিটার, তো আর বর্ধমান হচ্ছে 39 কিলোমিটার। আমরা প্রথমে যাবো এখান থেকে বর্ধমান হয়ে রাইট সাইড নেবো, রাইট সাইড নিয়ে যাবো হচ্ছে বোলপুর শান্তিনিকেতন হয়ে, তারপর রামপুরহাট হয়ে যাবো হচ্ছে তারাপীঠ। এখন ক্রস করলাম পানাগড় পালসিট টোল প্লাজা। এই জায়গা দেখতে পাচ্ছ যে আদি ল্যাংচা ধাম, ল্যাংচা ভবন, ল্যাংচা নগর। শক্তিগড়ের বিখ্যাত হচ্ছে ল্যাংচা, এখানে সব দোকানের নামও ওই জন্য ল্যাংচা দিয়ে। শক্তিগড় পার হওয়ার পরে আমরা বর্ধমানের কাছে এন্টার করছি। আর এখানে প্রচণ্ড জ্যাম, কিসের জ্যাম বলতে পারছি না, যতটা সময় ওই কাজের জন্যই জ্যামটা হচ্ছে। তো আমরা এন্টার করলাম এখন বর্ধমানের মধ্যে দিয়ে যাচ্ছি। আর আগে থেকে যে ডাইভারশনের পর থেকে যে বাঁদিকে রাস্তাটা যাচ্ছে ওটা দুর্গাপুর চলে যাচ্ছে। তো আমাদের একটা রাস্তা একটু ভুল হয়ে গেছে, তো আমরা দুর্গাপুরের রাস্তাটা নিয়ে আগে থেকে একটা রাস্তা ছিল সেটা দিয়ে ডান দিক দিয়ে যেতে হতো, আর আমরা সেই ভুলটা করে আমরা বর্ধমান সিটির ভেতরে প্রবেশ করে গেছি। বোলপুরের রাস্তা নিয়ে নিলাম। রামপুরহাট 118 কিলোমিটার। A few moments later. তো বাড়ি থেকে প্রায় 150 কিলোমিটার রাইড হয়ে গেছে আমাদের। তো সেই রাইড করে এসে আমরা এখানে একটু টিকিট করছিলাম, আর এই হচ্ছে আমাদের বাড়ি। এখন এখান থেকে প্রায় 100 কিলোমিটারের মতো বাকি আছে। আমরা এবার একটু রেস্ট নিয়ে এখান থেকে যাবো। তো এই আমরা একটু টিভি করে এবার বেরোলাম এখান থেকে বোলপুর। আর বেশিক্ষণ বাকি নেই, আমি বাড়ি থেকে বেরিয়ে 149 কিলোমিটার রাইড করা হয়ে গেছে আমাদের, আর 100 কিলোমিটারের কম আছে। দুদিকে শুধু মাঠ আর মাঝখান থেকে রাস্তা। কিছুদিন আগে সব ধান ফান তোলা হয়েছে, তাহলে দুদিকে যখন চাষ হয় পুরো মাঠটার মাঠগুলো পুরো সবুজ হয়ে থাকে। আর মাঝখান থেকে এই পিচের রাস্তা, মানে ভাবো কীরকম লাগে, কতটা সুন্দর লাগে। তো এখন আমরা ক্রস করলাম ওরগ্রাম পুলিশ ক্যাম্প। তো এটা ওরগ্রাম, আর এখান থেকে বোলপুরের ডিস্টেন্স দেখাচ্ছে 31 কিলোমিটার। তো আমরা বোলপুর যাব, বোলপুর থেকে আবার রাইট সাইড নিতে হবে, নিয়ে তারপর রামপুরহাটের দিকে যাব। আর রামপুরহাটের স্টেশনের কিছুটা আগে থেকে একটা রাস্তা আছে, সেখান থেকে আবার রাইট সাইড নিয়ে তবে তারাপীঠ মন্দিরের দিকে যাব। এদিকে রাস্তা ভালো, শুধু NH 2টায় কাজ হচ্ছে বলে সেই রাস্তাটা ডাইভারশন প্রচুর রয়েছে। আর বাকি যে NH 2B এই রাস্তা খুব ভালোই আছে, কোনো খারাপ নেই, শুধু মাঝে মাঝে বড় বড় করা বাম্পার চলে আসছে, বাদ বাকি সব ঠিকই আছে। তো এখান থেকে বোলপুর 24 কিলোমিটার, তারাপীঠ আর 83 কিলোমিটার। তো আমাদের তারাপীঠ যাওয়ার ডিস্টেন্স আর বাকি রয়েছে 83 কিলোমিটার। রাস্তা যথেষ্ট চওড়া, কিছু কিছু জায়গায় একটু কনজেস্টেড রয়েছে, কিন্তু বাদবাকি সময় রাস্তা যথেষ্ট চওড়া রয়েছে। তো আমরা এই এখান থেকে ডান দিক দিয়ে লোকাল রাস্তা ধরলাম। তো আমরা এসে পৌঁছালাম বোলপুর, আর এখান থেকে আমাদের যেতে হবে
তারাপীঠের দিকে। আর প্রায় 50 কিলোমিটারের কাছাকাছি বাকি আছে। তো এখান থেকে সোজা গেলে তারাপীঠ। তো আমরা এখন এখান থেকে সোজা নিয়ে নিলাম। এখান থেকে তারাপীঠ আর বেশি বাকি নেই, ওই 30 কিলোমিটার মতো হবে। দেখতে দেখতে আমরা নদীর মধ্যে দিয়ে এবার গাড়ি নিয়ে যাচ্ছি। ঠিক আছে, রেল ব্রিজ, আর এদিকে হচ্ছে এই নদীর রাস্তা। নদী পুরো শুকনো। তো তোমরা দেখতে পেলে যে আমরা কীভাবে নদী পার হলাম। নদী পার করার জন্য এরকম একটা রাস্তা ব্যবস্থা করে দিয়েছে এরকম। তো এখানকার লোকালরা। তো এখান থেকে 14 কিলোমিটার যাওয়ার পর একটা টার্নিং করবে, ওখান থেকে আর 10 কিলোমিটার মতো বাকি আছে। তো টোটাল 24 কিলোমিটার মতো বাকি আছে তারাপীঠ। তো এখান থেকে ডান দিক দিয়ে এসে আমরা এখন এই রাস্তাটার সঙ্গে মিট করছি। তো এটা যতটা সম্ভব পানাগড় থেকে গেলে এই রাস্তা দিয়ে আসতে। আর কিছুক্ষণ বাকি আছে তারাপীঠ। রামপুরহাট 14 কিলোমিটার, আর তারাপীঠ মন্দির এখান থেকে 9 কিলোমিটার। তো আমরা এসে গেছি, আর 9 কিলোমিটার পরেই মন্দিরের কাছে চলে যাব। ওইখান থেকে ডান দিক নিয়ে এলাম মন্দিরের দিকে। এইমাত্র ক্রস করলাম শ্রী বামদেবের বাড়ি। আমরা ক্রস করে এলাম। তো আমরা এখন তারাপীঠের এখানে চলে এসেছি সামনে। তো এখান থেকে বিভিন্ন হোটেল চালু হয়ে গেছে। তো দেখা যাক আমরা হোটেলে যাব। এখান থেকে আমরা ডান দিকে যাব, আর এই পিছনের রাস্তা দিয়েও আসে। তো আমরা একটা অন্য রাস্তা নিয়েছিলাম, তাই জন্য এই রাস্তায় প্রবেশ করলাম। আর সকলকে স্বাগত জানাই তারাপীঠে। তো আমরা তারাপীঠে চলে এসেছি। আমরা এসে পৌঁছালাম তারাপীঠের এখানে। তো তোমাদেরকে রুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে রুম। একটা বেড আছে, এখানে এসি রয়েছে, একটা আয়না রয়েছে, আর এখানে হচ্ছে একটা ব্যালকনি রয়েছে। আমরা এখানে খাওয়া দাওয়া করতে। তো আমরা যাই খাওয়া দাওয়া।